প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার খুলনা কলেজ স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রয়্যাল অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে দেওয়ার সময় থেকে লাইভ আপডেট সঙ্গে থাকুন লাইভে। দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেখানে রংপুর এক্সপ্রেস ওভারঅল যে 9টা বেজে 10 মিনিটে ছাড়ার কথা ছিল, সেটি সম্ভাব্য সময় দেওয়া ছিল 10টা বেজে 50 মিনিট, তারপরও আসেনি, যেটি ওভারঅল 2 ঘন্টা 11 মিনিট লেট করে ফেলেছে। রংপুর এক্সপ্রেস আমরা দেখতে পাচ্ছি এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস, যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 10টা বেজে 30 মিনিটে ছাড়ার কথা থাকলেও এখনও যেটি ছেড়ে যায়নি, ওভারঅল যেটি 1 ঘন্টা মতন লেট করে ফেলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, জয়দেবপুর কমিউটার যেটি 6 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং জয়দেবপুরের উদ্দেশ্যে 11টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 11টা বেজে 15 মিনিটে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এবং নকশিকাতা এক্সপ্রেস, যেটি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 11টা বেজে 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, যে অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 11টা বেজে 30 মিনিটে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এবং রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 15 মিনিটে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় আপডেট। এবং আমরা ঠিক আপনাদেরকে এই মুহূর্তে জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 11টা বেজে 15 মিনিটে 2 নম্বর প্ল্যাটফর্মে যেটি অবস্থান করছে, ঠিক সেটির সামনে নিয়ে যাবো এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ঠিক সামনের দিকে আপনাদেরকে নিয়ে এসেছে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আমরা যেমনটি দেখলাম যে এই মুহূর্তে আসলে প্রায় প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে এবং আরও একটি যে কমিউটার ট্রেন, যেটি আসলে এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো, যেটি 11 কিলো বোর্ড আমরা দেখতে পাচ্ছি। এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি, যেটি আসলে কিছু সময় মাঝেই ছেড়ে যাবে, যেটি ইঞ্জিন আসলে শার্টিং করা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সেটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এবং ঠিক যেমনটি দেখছেন যে যাত্রীরা আসলে যে ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের যে আসলে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট যেখানে থাকে, ঠিক সেখান থেকে যে ঝুঁকিপূর্ণভাবে তারা প্রস্থান করছে, ঠিক সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে আসলে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সামনে নিয়ে যাচ্ছি, যেটি কিছু সময় মাঝেই ছেড়ে যাবে, সেটির সামনে করছি। এবং
এই মুহূর্তে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, ঠিক যেমনটি আমরা আসলে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি সংযোগ দর্শক, আমরা ঠিক আসলে যেমন দেখতে পাচ্ছি এখান থেকে জয়েন্ট কিছু সময়ের মাঝে ছেড়ে দেবে এবং তার ঠিক পাশে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি কিছু সময় পরেই ছেড়ে দেবে, ঠিক সেটি আমি আপনাদেরকে বলতে মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমন দেখছি যে ট্রেনের ছাদে আসলে দেখা যাচ্ছে প্রায় দেখা যায় যে ট্রেনের ছাদে ভ্রমণ করার কারণে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের যে অনেক সময় দুর্ঘটনার শিকার করে যারা আসলে ট্রেনে দেখা যাচ্ছে যে দুর্ঘটনা তারা করে এবং প্রিয় দর্শক, আমরা ঠিক প্ল্যাটফর্মের ঠিক ভিতর থেকে আমি আপনাদের চেষ্টা করছি। প্রিয় দর্শক, যেমনটি দেখছেন যে গণপুরের আসলে প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রী যে উঠে পড়া চাপ রয়েছে, ঠিক সেটি আমরা পরে তুলে ধরবো।
প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ অবস্থা খুলনা স্টেশন থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।